ফুটন্ত সাগরের পানির কসম। দুনিয়ার কোন সাগরের পানি গরম না, সব ঠান্ডা, কিন্তু আল্লাহ বললেন ফুটন্ত টকবগে সাগরের পানির কসম আমি খেলাম। আমেরিকান নেভাল একাডেমির এক চিফ ইঞ্জিনিয়ার উনি বললেন কোরআনে পাওয়া গেল টকবগে সাগরের পানির কসম, কিন্তু সাগরের পানি তো ঠান্ডা, এখানে গরম আসলো কোত্থেকে? আসলে আল্লাহ সাগরের নিচে যে গরম মজুদ রেখে দিয়েছেন ওইটার দিকে খেয়াল করে বলেছে। সাগরের ভেতরে আগুন কই আছে? কোরআন যেহেতু বললো টকবগে সাগরের পানির কসম, আসলে কোনো আগুন টাগুন খুঁজে পাওয়া যায় কিনা। সে সাগরের ভেতরে পাইপ ঢুকাতে শুরু করলো, জোড়া লাগিয়ে লাগিয়ে গবেষণা। তো পাইপ যেতে যেতে অনেক সাগরের গভীরতা শেষে তলা পাওয়া গেল। তলার ভেতরে সে ড্রিল করে পাইপ ঢুকাতে লাগলো। সে পেয়ে গেল মাটির স্তর, এরপরে পাললিক শিলার স্তর, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয়গিরির শিলা। এরপরে যখন সে পাইপ ঢুকাতে শুরু করেছে, সে দেখতে পেল এই পাইপগুলো গলে 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 পানি হয়ে যায়। এত আগুন, এত গরম, সে তো অবাক। সে অবাক, পৃথিবীর ভিতরে এত আগুন আসলো কোত্থেকে? চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না। কিন্তু এই জিনিসটা আমাদের স্মরণেই আসে না। এত ব্যস্ততা, এত মায়া জাল, এত মায়ার জালে আমরা আটকে আছি। এত ব্যস্ত লাইফ, সকালবেলা অফিস, বিকেলবেলায় অমুক কাজ, তারপরে অমুক কাজ, একটার পর একটা কাজ চলতেই থাকে। এই ব্যস্ততার কারণে আমাদের জীবনটা সুপার বিজি লাইফ আমরা লিড করছি, আমাদের জন্য সময়ই নাই, কিন্তু চলে যেতে হবে। এজন্য সাইয়েদনা ওমর ফারুক বলতেন মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার একবার হিসাব নাও। আমাদের প্রত্যেকের নিজের একটা হিসাব আছে না নাই? কথা বলেন। নিজে খাতা কলমের মধ্যে একটু লিস্ট করবেন যে আমি জীবনে এই ভালো কাজ করেছি, এই খারাপ কাজ করেছি, আসলে আমার অবস্থানটা কই হওয়া উচিত। নিজে খাটের মধ্যে একবার শটাং হয়ে মরার মতো শুয়ে থাকবেন, ভাববেন যে আমি মরে গেছি। ভাবেন না কি হবে? ছেলেমেয়েরা কান্না করবে, আত্মীয় স্বজন কান্না করবে, মাইকে অ্যানাউন্সমেন্ট হবে অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় নাই। বিশাল দেবিদ্বারের ময়দানে আপনার জানাজা হবে, খাটিয়াতে করে নিয়ে যাওয়া হবে। শুয়ে শুয়ে ভাববেন, আগে থেকে খুদে রাখা কবরে আপনাকে ফেলে বাঁশ দিয়ে উপরে মাটি চাপা দিয়ে চলে আসবে। অন্ধকার, শুধু অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না। দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এই তো জীবন। কথা বলেন ঠিক কিনা? এগুলো ভাবার দরকার আছে না নাই? বিষ্ণু বললেন এই সূরাটা এমন সূরা মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরা মুলক যারা তেলাওয়াত করবে তাদের কবরে কোনো আযাব হবে। আজকে থেকে সূরাতুল মুলকের তেলাওয়াত করা যাবে? পারা যাবে। আসেন না নিজেদেরকে একটু পরিবর্তন করি, আসেন না নিজেদের আমলের ঝুলিতে আরো কিছু বাড়াই, নিজেদের আমলগুলোকে সুন্দর করি, নিজেদেরকে আর একটু পরিচ্ছন্ন করি। প্রতিদিন রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। কইতে পারলেন না? 2 নম্বর ফজিলত শাফাআত লি সাহিবিহা। এই সূরা যারা তেলাওয়াত করবে, এই সূরা তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। 3 নম্বর ফজিলত খাসামাত আন সাহিবিহা। এই সূরাটা কিয়ামতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর সাথে তর্ক করবে, ডিবেট করবে। কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ তাআলা এই লোকটাকে জান্নাতি বলে ঘোষণা না দেয়। আল্লাহ যতক্ষণ অ্যানাউন্স করবে হি ইজ ফ্রম প্যারাডাইস, হি উইল এন্টার দ্য প্যারাডাইস, আমার এই বান্দা জান্নাতে ঢুকবে, এই সার্টিফিকেট দেওয়ার আগ পর্যন্ত এই সূরা সামনে দাঁড়ায় আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে। আবার বিশ্বনবী বলেন মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা। রাত্রি বেলায় যেই ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে তার রাত্রিটারে বরকতময় করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাথা থাক। আমার নবী চাইতেন আমাদের অন্তরে যেন এই সূরাটা মুখস্থ থাকে। আমরা চাই না? 30টা মাত্র আয়াত। কয় আয়াত? সবাই বলেন কয় আয়াত? প্রতিদিন এক আয়াত মুখস্থ করলে আমাদের পুরো সূরাটা মুখস্থ করতে লাগবে কয়দিন? 30 দিন। 1 মাসের চেষ্টা এই সূরাটা মুখস্থ করা যাবে না? দেবিদ্বারের ভাইয়েরা করা যাবে? আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। এই সূরার মাহাত্ম্য হচ্ছে এই সূরা আপনার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করবে, আপনার চিন্তার জগতে আন্দোলন তৈরি করবে, আপনার চোখকে খুলে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিবে। বিশেষ করে যারা স্রষ্টা নিয়ে সন্দেহে থাকে তাদের জন্য এটার ভিতরে ডোজ আছে, মেডিসিন আছে। ইয়াং ছেলে পেলে অনেকে আমাদের প্রশ্ন করে হুজুর আল্লাহর নিয়ে অনেক প্রশ্ন জাগে, স্রষ্টার অস্তিত্ব নিয়ে, আখেরাত নিয়ে, কবরের জীবন নিয়ে আমাদের প্রশ্নের অভাব নাই, কারণ নাস্তিক্যবাদের ছড়াছড়ি আশেপাশে আছে না নাই?
ইয়াং যারা আছে তোমাদেরকে একটা বই পড়ার সাজেস্ট আজকে আমি করে যাই। বইটার নাম অনেকে জানে, প্যারাডক্সিক্যাল সাজিদ। কি নাম? লেখক হচ্ছে আরিফ আজাদ। লেখক কে? আরিফ আজাদ। বইটার নাম প্যারাডক্সিক্যাল সাজিদ। গত 21শে বই মেলায় এটা দ্য বেস্ট সেলার হয়েছিল, এজন্য নাস্তিকদের মাথা গরম। কথা বলেন। এই বছর সে আরেকটা বের করছে, প্যারাডক্সিক্যাল সাজিদ 2। এটা গতকাল থেকে বই মেলায় পাওয়া যাচ্ছে, 21শে বই মেলায়। এই প্যারাডক্সিক্যাল সাজিদ 1, প্যারাডক্সিক্যাল সাজিদ 2 প্রতিটা যুবকের সাথে সাথে রাখার দরকার, ঠিক কিনা? ইটস অ্যান আই ওপেনার ফর ইউ। এই সূরাটা আপনাদের জন্য আই ওপেনার, চোখ খুলে দিবে। একটু চিন্তা করলেই বুঝবেন যে নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা। ওরা স্রষ্টাকে মানতে চায় না, আল্লাহরে মানতে চায় না। এর কারণ ওরা বলে আনসিন ইজ নাথিং, যেটারে দেখি না ওইটা মানি না। নাউজুবিল্লাহ পড়বেন না? কিন্তু ওরা ওদের জীবনে অনেক কিছু দেখে না, ওরা মানে না। কথা কন। আচ্ছা, আপনি আপনার জীবনে সরাসরি চোখ দিয়ে আমেরিকা দেখছেন? কথা কয় না। তা আমেরিকা যে আছে মানেন না? যারা এখনো হজে যান নাই, হজে যারা এখনো যান নাই, কাবা ঘর নিজ চোখে সরাসরি দেখছেন? টিভিতে না, টিভিতে তো সবাই দেখছি। সরাসরি কাবা ঘর দেখছেন? তো আপনি যদি দেখেন নাই, আপনি সৌদি আরব যে আছে, কাবা ঘর যে আছে মানেন না? নাস্তিকরা বাতাস খালি চোখে দেখে না, দেখে, কিন্তু নাস্তিকরা বাতাস মানে না। ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তো বাতাস মানুষ কেন? তোর দাদা তোর বাবা কোনোদিন বাতাস দেখছে? তুই তোর চোখ দিয়ে কোনোদিন বাতাস দেখেছিস? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? উত্তরে বলবেন নো। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? বাতাস বিশ্বাস করো কেন? ডু ইউ সি দ্য মাইগ্রেন পেইন ওয়েন সামওয়ান ফিল ইন হিজ হেড? কেউ যখন মাথা ব্যথা অনুভব করে, বলে যে আমার মাথাটায় প্রচন্ড ব্যথা। ওর যে মাথা ব্যথা দেখা যায়? কথা বলেন। ভাইজানের মাথা ব্যথা প্রচন্ড দেখা যাচ্ছে? মাথা ব্যথা থাকলেও মাথার অবস্থা যা, না থাকলেও এটা দেখা যায় না। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? মাথা ব্যথা দেখা যায় না তো বিশ্বাস করস কেন? এগুলো কপাল পড়া, এগুলো হচ্ছে নাম্বার 1 হাদারা মুল্লুক্কা পাঠা। এদের দলিলগুলো একেবারে নড়বড়ে। কুফানগরীতে এক নাস্তিক ছিল, সে বলে বেড়াতো আমি আল্লাহরে দেখি না তাই মানি না। কুফানগরীর লোকজন বলে আমাদের এক ইমাম আছে নাম নু'মান ইবনু সাবেত, ওনার সাথে বসলে তুমি আল্লাহরে দেখতে পাবা। সে বলে তাই, তাহলে তোমাদের ইমামকে ডাকো। সাইয়েদনা ইমাম আবু হানিফা টাইম দিলেন। এই জুমার দিন, আজকে জুমার দিন না, এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে 2টায় সবাই আমরা একত্রিত হব। নাস্তিকও আসবে, সাইয়েদনা ইমাম আবু হানিফাও আসবে। জুমার সালাতের পরে লোকের বন্যা বয়ে গেল, বাঁধ ভাঙা জোয়ার। অনেক মানুষ, নাস্তিক এসেছে, লক্ষ লক্ষ লোক এসেছে। আসে নাই ইমাম আবু হানিফা, আসে না। আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পরে আসছে। নাস্তিক বলে এই তোমাদের ইমাম, যার কোনো সময়ের জ্ঞানই নাই, এর সাথে কিসের তর্ক? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলে ইনদি উযর, আমার ওজর আছে। কি ওজর? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন আমি ঘর থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয়। আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুষ নাই, নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই। তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ। এই গাছটা এমনি এমনি 2 ভাগ হয়ে গেল। হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল। এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল। আর নৌকা আমার সামনে আসলো, মাঝি ছাড়া, লগি বৈঠা ছাড়া। আমি নৌকায় যেয়ে বসলাম, নৌকাটা আমার নিয়ে টান দিয়ে সাঁ করে ওপার নিয়ে গেল। তো এই যে এই কাজগুলোর প্রসেসিং গুলো হতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। নাস্তিক কয় তবে ইমাম গাঞ্জা খাইছে, মাথার তার ছিঁড়া গেছে। নাহলে কোনো সুস্থ মানুষ এ কথা বলতে পারে? এমনি এমনি নাকি গাছ ভেঙে তক্তা হয়, এমনি এমনি নাকি তক্তা লেগে নৌকা হয়, এমনি এমনি নাকি মাঝি ছাড়া নৌকা চলে? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন, আপনারে বুঝানো এখন আমার খুব সহজ হবে। এমনি এমনি গাছ কাটে না করাত ছাড়া, এমনি এমনি তক্তা জোড়া লাগে না, নৌকা হয় না মিস্ত্রি ছাড়া, এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া। তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হলো? জমিনটা কেমন করে এমনি এমনি হলো? সাগর, মহাসাগর, পাহাড়, মরুভূমি কেমন করে এমনি এমনি হলো? এগুলোর একজন স্রষ্টা আছে না নাই? নাস্তিক কয় তাই তো, আসলেই তো আমি হাদারাম, আসলেই তো আমি উল্লুক্কা পাঠা। এইভাবে তো আমি কখনো ভেবে দেখি নাই, এইভাবে তো কখনো চিন্তা করি নাই। ও ইমাম, তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছ, তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছ, তুমি আমার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছ। ও ইমাম, তুমি আমার চোখ খুলেছ,
তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছো, আর দেরি করতে চাই না, আমারে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার পড়েন। এমনি নাস্তিকদের জন্য এই সূরার ভেতরে আল্লাহ তাআলা অনেক দিগদর্শন রেখেছেন, জীবন দর্শন রেখেছেন। আল্লাহ বুঝাতে চান যে গোলাম, আমারে চেনার জন্য, আমারে দেখার জন্য তোর ডক্টরেট ডিগ্রি লাগবে না, তোর ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি লাগবে না। তুই আমার সৃষ্টির দিকে একটু নজর করে তাকা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, একটু সাগরের দিকে তাকা, একটু নদীর দিকে তাকা, একটু পাহাড়ের দিকে তাকা। তাকালেই তুই বুঝবি সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। একজন এমডি আছে, ম্যানেজিং ডাইরেক্টর, মহা ব্যবস্থাপক, যিনি গোটা বিশ্বের সব ব্যবস্থাপনার আঞ্জাম দিচ্ছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা, পাহাড়ের দিকে তাকা, নদীর দিকে তাকা। সাগরের দিকে তাকালে আমি আল্লাহরে খুঁজে পাবি। ঝর্ণার দিকে তাকা, ঝর্ণার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল ভই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল ভই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। ঝর্ণা দেখছেন কোনদিন? হড়ে হড়ে দেখছেন? সিলেটে মাধবকুণ্ড জলপ্রপাত, আর কোথায়? সীতাকুণ্ড, আর কোথায়? রাঙ্গামাটি, আর শ্রীমঙ্গল। ঝর্ণা আছে না? এই ঝর্ণার দিকে তাকাবেন, ঝর্ণার ঝরঝর শব্দের আওয়াজগুলো বুঝার চেষ্টা করবেন, দেখবেন ঝর্ণা আপনাকে বলে দিবে যে আমার স্রষ্টা কে। আল্লাহর সৃষ্টির দিকে তাকালে আল্লাহরে পাওয়ার সুযোগ আছে না নাই? এই তথ্যগুলো, এই উপাত্তগুলো, এই মেসেজ আর ইনফরমেশন গুলো আল্লাহ তাআলা এই সূরার ভেতরে ভরে দিয়েছে। শুনতে রাজি আছেন? আওয়াজ করে বলেন তো সূরার নাম। আরো জোরে সবাই বলেন কি নাম? মুলক। মুলক মানে কি? মুলক মানে রাজত্ব, মুলক মানে ক্ষমতা, মুলক মানে পাওয়ার, মুলক মানে কিংডম, মুলক মানে সভরেইনটি, মুলক মানে অথরিটি। অথরিটি কার? এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি সকল কিছুই করতে ক্ষমতাবান, সবকিছুর উপর কর্তৃত্বশীল। চিল্লায় বলেন ঠিক কিনা? তাবারাকাল্লাযী, সুমহান তিনি, বিয়াদিহিল মুলক, যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? নাকি প্রধানমন্ত্রীর হাতে, র্যাবের হাতে, পুলিশের হাতে, আমনেগো হাতে? আপনারা তো কোন ক্ষমতা সব আঙ্গ হাতে। সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস আল্লাহ। কিন্তু আমরা বলে থাকি সকল ক্ষমতার উৎস জনগণ। এটা যুক্তিতে টিকে না। কি ক্ষমতা আছে আমাদের? কি ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। মানুষকে আল্লাহ তেমন কোনো ক্ষমতাই দেয় নাই। যেটা দিছে এটার ক্ষমতা বলা যায় না। চিল্লায় বলেন ঠিক। আসল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আমাদেরকে তো আল্লাহ দুর্বল করে বানিয়েছেন। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে? শুধু আমরাই দুর্বল না, আমি দুর্বল, আমার বাপ দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল। আমরা দুর্বলের ঘরের, চিল্লায় বলেন দুর্বলের ঘরের, সেই দুর্বলের ঘরের দুর্বল কয় আমরা সব ক্ষমতার উৎস। কি ক্ষমতা আছে আমার? আজকে মাহফিলের প্যান্ডেলের পেছন থেকে বলে, কেউ যদি বলে ওঠে হুজুর সাপ, কি বলে? সব দৌড়। আমি আমার নানা ঘরে লয়ে দৌড়, তুমি এদিকে দৌড়া, চাচা আপন প্রাণ বাঁচা। সাপ কথাটা তো মজা করে বললাম, এত অনেকে খুঁজতেছে আসলে কি সাপ। আর আসলেই যদি একটা অ্যানাকোন্ডা, সি স্নেক, ব্ল্যাক মাম্বা, কিং কোবরা, পাইথন এসে ফস করে যদি প্যান্ডেলে যে একটা ঢুকতো, পাওয়া যেত কাউরে? কথা কন। তো এই হচ্ছে আমাদের ক্ষমতা। সাপ বাদ দেন, বাবা ব্যাং চিনেন? চিনেন না? না, দেবিদ্দারে তো বাবা ব্যাং নাই। কি করে? খালি লাফায়। 10টা বাবা ব্যাং, 2টা এই স্টেজে, আর বাকি 8টা প্যান্ডেলে। যদি ছেড়ে দেওয়া হয়, বাবা ব্যাং আর কি লাভ দিবে? এর চেয়ে বড় লাভ দিবেন আপনারা।
বাবা ব্যাঙের চেয়ে বড় লাভ দিয়ে আমরা দৌড়াইতে শুরু করব। কত অসহায় আমরা, কত দুর্বল। বল্লা পোকা মৌমাছি আমাদেরকে কামড় দিয়ে উড়াল দেয়, এটা ধরে যে মারমু এটাও পারি না। কুত্তায় আম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না। কি অসহায়। পিঁপড়া কামড় দিলে আমরা কিছু করতে পারি না। কানের ভিতরে যদি কারো পিঁপড়া ঢুকে থাকে বুঝবেন সে মজাটা কি। আহা, হ্যাঁ, বাঁচার কোনো সুযোগ নাই, কোনো ক্ষমতাই নাই। এরপরও আমরা বলি সব ক্ষমতার মালিক আমি। দেখবেন যাদের ডায়রিয়া হয় আর 5-7 বার টয়লেটে গেছে, এর চেহারার দিকে তাকানো যায় না। বৈশা গেছে, বৈশা যান। তো এই হইল আমাদের অবস্থা। 5-6 বার টয়লেটে গেলে আর ওর দইরা দাঁড় করানো যায় না। কাই মরে যাইও, আরে সবাই মাফ করে দেন, আই আর হাইতেন না, আমি পারবো না, আমার মাফ করে দেন। পারবি না কেন? তুই না ক্ষমতার উৎস। কথা কন। আসলে আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা দুর্বল। আসল ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলতে হবে তিনি কে। আমরা যে কত দুর্বল। ন্যাচারাল ক্যালামিটি অর ডিজাস্টার যখন হয়, প্রাকৃতিক দুর্যোগ, তখন নিজের অবস্থা খেয়াল করবেন। বন্যার সময় মানুষের কি অবস্থা হয়, ঠিক কিনা? ভূমিকম্পের সময় কি অবস্থাটা হয় আমাদের। রাত 3টার দিকে যদি ভূমিকম্প হয়, দৌড়, লুঙ্গি পইরা দৌড়, লুঙ্গি ছাড়াও দৌড়, আগে জান বাঁচাও। পাগল হয়ে যায়। বাচ্চাটারে কোলে নিয়ে দৌড়াবো, না স্ত্রীকে ঘুম থেকে জাগাবো, না ভাড়াটিয়াদেরকে উঠাবো, না নিজেই ছাদের উপর থেকে লাফ দেব। ত্রাস, ভয়, ভূমিকম্প, সবাই দৌড়। দেখবেন ভূমিকম্প হইলে বাড়িওয়ালাও দৌড়, ভাড়াটিয়াও দৌড়। নাকি ভাড়াটিয়ারা দৌড়ায়, বাড়িওয়ালারা দৌড়ায় না? কথাগণ। ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এ থাকে, ওইটাতে ভূমিকম্প হইলে ডোনাল্ড ট্রাম্প তো দৌড়াবে না, না? ডোনাল্ড ট্রাম্পও দৌড়াবে। আমি কিছু টেলিভিশনের লাইভ প্রোগ্রাম দেখেছি, ওখানে উপস্থাপক আর অতিথিরা ক্যামেরা ট্যামেরা মেকআপ টেকআপ নিয়ে বসছে। একটু পরে শুরু হয়েছে ভূমিকম্প, মাইক থুইয়া দিয়া উপস্থাপক দৌড়। তো যেহেতু মেকআপ টেকআপ একেবারে ক্যামেরা ট্যামেরা সব সেটিং, অতিথিরা ওঠে না। একটু পরে আবার নাড়াচাড়া, এবার অতিথিও দৌড়। বাঁচার জন্য সব দৌড়। এই হচ্ছে আমাদের ক্ষমতার দৌড়াত্ম। এরপরও আমরা বলি আমরা নাকি ক্ষমতার উৎস। তুফান হলে, এইখানে একটা তুফান হলে 70 কিলোমিটার বেগের জাস্ট বাতাসটাকে যদি আল্লাহ এর তীব্রতা যদি বাড়িয়ে দেয়, সব দৌড় আমরা। কথা কন। আল বাহরু জুনদুম মিন জুনুদিল্লাহ, আর রিহু জুনদুম মিন জুনুদিল্লাহ। বাতাস আল্লাহর সৈনিক, আগুন আল্লাহর সৈনিক, তুফান আল্লাহর সৈনিক। চিল্লা এখন ঠিক কিনা? 2004 সালের সুনামির কথা ভুলে গেছেন? ইন্দোনেশিয়া একটা প্রদেশ আছে, বান্দা আছে, এক ধাক্কায় 3 লক্ষ সাগরের ভেতরে। জাপানের কান্টো শহরে 1 লক্ষ না, একটা ধাক্কায়, কয়েক সেকেন্ডের ব্যবধান। একটু আগে নাচানাচি করতেছিল, দুম্মা চলে দুম, একটু পরে সব হয়ে গেছে দুম দুম। একেবারে সাইজ করে ফেলছে কে? আহা, কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? কক্সবাজারে দেখবেন একটা দ্বীপ আছে, একমাত্র দ্বীপ যেটাতে পাহাড় আছে, নাম মহেশখালী। ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে। ওখানে তুফান টুফান শুরু হইলে বৌদ্ধরাও জিকির করা শুরু করে দেয় আল্লাহর। সুবহানাল্লাহ কইবেন না? তুফানে বললে দেখবেন হিন্দু, বৌদ্ধ, আস্তিক, নাস্তিক সবাই জিকির করে একজনের। চিল্লায় বলেন তিনি কে? আমরা মাঝে মাঝে আমাদের প্রোগ্রাম স্কেডিউল এত টাইট থাকে, মাঝে মাঝে আমরা প্লেনে, হেলিকপ্টারে এক জেলা থেকে আরেক জেলায় যাই বাধ্য হয়ে। সিলেটে প্রোগ্রাম, কক্সবাজারে প্রোগ্রাম, ওই অমুক জায়গায় প্রোগ্রাম, তো ফ্লাইট ধরা লাগে। তো আমরা আভ্যন্তরীণ ফ্লাইটে চড়ে চড়ে আমরা যাই। তো আমরা যখন যাই, ওখানে কিছু এয়ার হোস্টেস থাকে বিমানের ভেতরে, এদেরকে বলে বিমানবালা। খুব সুন্দরী স্মার্ট নারীদেরকে তারা রিক্রুট করে, নিয়োগ দেয়। এদের যদি 3-4টা সন্তান হয়ে যায়, এদেরকে আবার চাকরিতে রাখে না। সৌন্দর্যটাই যাদের পুঁজি। তারা লিপস্টিক মেখে, পারফিউম মেখে, মেকআপ করে, ভেরি বিউটিফুল লেডি। ওরা আসে, এসে আমাদেরকে খাবার টাবার দেয়, ইনস্ট্রাকশন দেয়। তো বিমানটা, আভ্যন্তরীণ বিমানগুলো বাংলাদেশের ভেতরে যেগুলো চলে, এগুলো 14 থেকে 15 হাজার ফিট উপরে ওঠে।
তো বিমানটা প্রথমে রানওয়েতে ট্যাক্সি করে, মানে বিমান যখন মাটিতে চলে এটাকে বলে ট্যাক্সি। কি বলে? ট্যাক্সি ছেড়ে যখন উপরে ওঠে এটারে বলে টেক অফ। কি বলে? তো এটা যখন বিমানটা যখন টেক অফ করবে তখন দেখলাম এই এয়ার হোস্টেস গুলো, যেগুলোর পর্দা নাই, হেজাব নাই, শালীনতা নাই, মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছে, ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আপনারা আপনাদের সিট বেল্ট গুলো বেঁধে নিন। এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশ্যে 15,000 ফিট দিয়ে উড়ে যাবে। এরপরে পড়তে শুরু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমি উল্টা ঘুরে তাকাইলাম, কি রে এই মাইয়া আল্লাহু আকবার কয় কেমনে? ঘুরে দেখি হাতের মধ্যে এরকম কাগজ, এই কাগজ থেকে দেখে দেখে পড়তেছে, উচ্চারণ কিন্তু আমগো মতো না, পড়তেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, পুরো দোয়াটাই পড়ছে। ওমা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তো আমি হিসাব মিলালাম, ঘটনা কি? লিপস্টিক, মেকআপ, সুটেড, বুটেড, পারফিউম মাখা, হিপ হপ স্টাইলের মেয়ে, এরা আল্লাহু আকবার পড়ে কেন? তো তখনই খেয়াল করে দেখলাম যে বিমানটা এখন ছাড়ছে, জমিন ছেড়ে দিয়ে 15,000 ফিট উপরে যাচ্ছে। ওরা খুব ভালো করেই টের পায় এই 15,000 ফিট উপরে যখন বিমান থাকবে ওরে বাঁচানোর কেউ নাই, ওকে রক্ষা করার কেউ নাই, তখন ওর কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তখন কোনো সিকিউরিটি নাই। আহা, কি দুর্বল মানুষ! বিমান বাঁকা হয়ে গেলে সবাই চিল্লায় বাঁচাও। যদি জিজ্ঞেস করেন কে বাঁচাবে, বলবে হুজুর আপনি বাঁচান। আছে না নাই? দুর্বল। আসল ক্ষমতার মালিক হলো একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে। এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? আমাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ঠিক, এটা সাময়িক, লিমিটেড, তবে আনলিমিটেড ক্ষমতার মালিক কে? এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন টার্মের জন্য আসছে না? কয় বছর? 5 বছর। কোন দেশে আসে 10 বছর, কোন দেশে 15 বছর। তো এই যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা, আল্লাহ আসছে কয় বছরের মেয়াদে? কথা বলেন। 50 বছর, 100? হ্যাঁ, কয়দিন থাকবে উনি? আজীবন। রব্বুল আমিন বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলে আমি প্রথম, আমার আগে কেউ নাই, ঠিক কি না? ওয়াল আউয়ালু ওয়াল আখির, আমি শেষ, আমার পরে কেউ নাই। আমি প্রকাশ্য, আমি গোপন, সূচনাহীন, অতীতকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা, সীমাহীন, ভবিষ্যৎহীন, শেষহীন, ভবিষ্যৎ পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসে থাকবে কে? আল্লাহ বললেন আমি প্রথম, আমি শেষ। প্রথমে কে? চিল্লায় বলেন, প্রথমে কে, শেষে কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান, তার নামে গায় আমরাও গাহি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি চিরকাল ক্ষমতার চেয়ারে বসে থাকবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার পৃথিবীতে অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতায় আসে, মানে ভোটে জিতে, যেমন আমাদের দেশ। তা আল্লাহ তো ভোটে জিতে আসছে না? আল্লাহ ভোটে জিতে আসছে। অনেক দেশে মোনার্কি সিস্টেম, মানে রাজতন্ত্র, রাজার পোলা রাজা, আল্লাহর বাপ ছিল রাজা, এই জন্য আল্লাহও রাজা। এরকম আল্লাহ চিরকাল, আজীবনের মেয়াদ নিয়ে তিনি ক্ষমতার চেয়ারে বসা। চিৎকার করে বলেন ঠিক কিনা? আবার পৃথিবীর অনেক দেশে দেখা যায় আন্দোলন করে সরকারকে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় কি যায় না? পৃথিবীতে এরকম হয়েছে না অনেক জায়গায়? আন্দোলনের ঠেলায় সরকার কয় আমি নাই। আবার মাঝে মাঝে মিলিটারি কু হয়, সেনা বিদ্রোহ, জানেন না আপনারা? তা আমরা পৃথিবীর 700 কোটি মানুষ সবাই মিলে যদি আল্লাহর বিরুদ্ধে আন্দোলনে নেমে যায়, তাইলেই তো আল্লাহর ক্ষমতা শেষ যাবে না? 700 কোটি মানুষ মিলেও পারা যাবে না। আচ্ছা, জিন জাতি যদি বলে ও মানুষেরা তোদের সাথে আমরাও আছি, মানুষ জিন ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নাই।
আল্লাহর গদি শেষ। আচ্ছা, ফেরেশতারাও যদি বলে ও মানুষ ও জিনারা তোগুলোকে আমরাও আছি, 3 দলীয় মহাজোট, আল্লাহর চেয়ার উল্টে যাবে নাকি? কথা বলেন। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলক, আমার ক্ষমতায় কোনো পার্টনার নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি ক্ষমতার মালিক, এই ক্ষমতা কেউ ছিনায় নিতে পারবে না। গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলন করিস, আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। চিল্লায় বলেন ঠিক কি না? সে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ে ক্ষমতাবান। ফাআলুল লিমা ইউরিদ, যা চান তিনি তাই করতে পারেন। তিনি কে? তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন, দরিয়াকে পাহাড় করতে পারেন, ধনীরে গরিব বানাতে পারেন, গরিবরে ধনী বানাতে পারেন, সম্মানিতকে অপমানিত করতে পারেন, অপমানিতকে সম্মানিত করতে পারেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? তিনিই ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস হচ্ছেন তিনি। সকল ক্ষমতার উৎস আমরা জনগণ। আর কোনদিন বলবেন? দেবিদ্বারের ভাইরা, তাহলে চিল্লায় বলেন তো সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ সকল ক্ষমতার উৎস। এর কিছু দূর পরে আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে আলো দিয়ে তারা দিয়ে সুশোভিত করেছি, আবার এই তারা দিয়ে আমি জিনদেরকে আঘাত আর প্রহারের ব্যবস্থাও করেছি। সুবহানাল্লাহ পড়েন। অনেক লম্বা কথা, আমি সংক্ষেপে মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছে দেই। আল্লাহ বলেন আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে তারা দিয়ে সাজিয়েছি। I have beautified the closer sky with light, candle and stars. মাথা উপরের দিকে তুললে আমরা যেটা দেখি এটা কি? আসলে এটা আকাশ না, এটা মহাশূন্য। এটা কি? আকাশ অনেক উপরে, আমরা খালি চোখে যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য। এই প্রথম আকাশের মহাশূন্যের অনেক উপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ, একটার চেয়ে আরেকটা বড়। সুবহানাল্লাহ পড়েন। কত বড়? আপনার এই হাতের আংটিটা, সাহারা মরুভূমির নাম শুনছেন? পৃথিবীর সবচেয়ে ছোট মরুভূমি, তাই না? তাইলে বড়। এই বিশাল সাহারা মরুভূমিতে যদি আপনার এই হাতের আংটিটা আপনি ছুঁড়ে ফেলে দেন, এই সাহারা মরুভূমির তুলনায় আপনার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট। একটার চেয়ে একটা বড়, একটার চেয়ে একটা বড়। আর আমরা মনে করি কত বিশাল জায়গা নিয়ে আমরা বসে আছি। এই যে দেবিদ্বার প্রপারের আজকের এই প্যান্ডেলের এই পরিবেশটা অনেক বড় মনে হচ্ছে না? তাকালে পুরো দেবিদ্বারের তুলনায় এই প্যান্ডেলটা কত ছোট, কল্পনা করা যায়? দেবিদ্বার হচ্ছে কুমিল্লার 16টা থানার একটা, তাই না? থানা। কুমিল্লা হচ্ছে বাংলাদেশের 64 জেলার একটা। এরকম 64টা জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দেশ। কি বড় না? কত ছোট জানেন? মানচিত্রের মধ্যে বাংলাদেশ এটা লেখার জায়গা পাওয়া যায় না। বাংলা BANG পরে ইন্ডিয়ার উপরে, মাঝখানে LA, পরে বাংলাদেশের উপরে আবার DESH পরে আবার ইন্ডিয়ার উপরে। বাংলাদেশ কথাটা লেখার জায়গাও বাংলাদেশের উপরে নাই। কত ছোট! পাশের ইন্ডিয়ায় 25 গুণ বড়, কানাডা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রায় 100 গুণ বড়, রাশিয়া নামে একটা দেশ আছে প্রায় কয়েকশো গুণ বড়। এরকম 200টা দেশ মিলে আমাদের এই পৃথিবী। এই 200টা দেশ মিলে পৃথিবীর মাত্র 30 ভাগ, বাকি 70 ভাগ হচ্ছে শুধু পানি। সুবহানাল্লাহ কবেন না? তাহলে পুরো পৃথিবীর তুলনায় দেবিদ্বারের এই প্যান্ডেলটা কত ছোট, কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি, কত নগণ্য আমি, চিন্তা করতে পারেন? আচ্ছা, এত বড় মনে হইলো এই পৃথিবীটা, এই পৃথিবীটাকে এত বড় মনে হচ্ছে আমাদের, কিন্তু এই যে দ্বীপ্রহরের জলজলে সূর্যটা দেখা যায়, এই সূর্যটা এই বিশাল পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে 8 মিনিট 18 সেকেন্ড সময় নিয়ে আলোটা আসে। তাহলে এতক্ষণকার আলোচনা পর্যন্ত মনে হচ্ছে সূর্যই মনে হয় অনেক বড়। সূর্য হচ্ছে একটা স্টার, তারা। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই, তারপর একটা আলফা সেন্ট্রাই A, আলফা সেন্ট্রাই B, যেতে যেতে ইটা ক্যারিনা, ব্যাটেল জিউস, এরকম অনেকগুলো আছে, আপনারা গুগল করলে পাবেন এগুলো। এই যে ব্যাটেল জিউস তারা, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়,
ওই ব্যাটেল জিউস তারাটা আবার সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তাহলে এতক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে ব্যাটেল জিউস মনে হয় বড় না। ব্যাটেল জিউস এত ক্ষুদ্র তারা, এটার কোনো নাম নিশানাই নাই অন্য তারকার সামনে। চিল্লায় কোন আল্লাহু আকবার। এরকম লক্ষ লক্ষ অযুত লক্ষ নিযুত কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্ট্রিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত। আমাদের এই গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। কি নাম? আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা। আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডায় পৌঁছতে আলোর গতিতে কেউ যদি পৌঁছতে যায় তাহলে 2.5 মিলিয়ন লাইট ইয়ার সময় লেগে যাবে। 2.5 মিলিয়ন লাইট ইয়ার। লাইট ইয়ার মানে আলোকবর্ষ। আলোকবর্ষ বললাম এই জন্য, মানে আলোর গতিতে যদি আপনি ছুটেন। এই পৃথিবীতে আবিষ্কৃত সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন যে উপাদানটা পাওয়া গিয়েছে সেটার নাম লাইট, মানে আলো। সেটা কি? এই আলো 1 সেকেন্ডে ছুটে 1,86,000 মাইল বেগে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া 1 সেকেন্ডে 1 লক্ষ, 1 ঘন্টায় না কিন্তু, 1 মিনিটেও না, আরে 1 সেকেন্ড কই দিতে 2 সেকেন্ড লাগে নি কথা কন। সেই 1 সেকেন্ডে নাকি আলো ছুটলে 1,86,000 মাইল চলে যায়। তো আলোর গতিতে গতিসম্পন্ন কোন রকেট, যেই রকেট আলোর গতিতে ছুটবে, এরকম কোন রকেট যদি আপনারা বানাতে পারেন তাহলে আমাদের গ্যালাক্সি থেকে, আমাদের মিল্কি ওয়ে থেকে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার 25 লক্ষ বছর লেগে যাবে। চিল্লায় পড়েন না আল্লাহু আকবার। এই প্রথম আকাশের মহাশূন্যটাকে এরকম তারা দিয়ে সুশোভিত করে দিয়েছে কে? রাতের বেলা তারার মেলা যদি আপনি তাকান অবাক হবেন। এখন তো তারার সৌন্দর্য দেখা যায় না লাইটিং ফাইটিং এর কারণে। আগে যখন গ্রামে আসতাম দেখতাম কি সুন্দর তারা, সুন্দর সুন্দর তারা আছে। সবচেয়ে উজ্জ্বল একটা তারা আছে, এটার নাম ধ্রুব তারা। কি তারা? ধ্রুব তারা। একটা আছে শুকতারা। 60টা তারার একটা চ্যানেল আছে, এটা বলে সপ্তর্ষি মণ্ডল। অনেকে রাতের তারাটা চিনে না। আগের নাবিকরা আকাশের তারা দেখে পথ চলতো। সুবহানাল্লাহ পড়েন। এই তারকারাজি দিয়ে প্রথম আকাশের মহাশূন্যটাকে সাজিয়ে দিয়েছে কে? এরপরে সূরার প্রথম রুকুর শেষে আল্লাহ বললেন ওয়াসিরু قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير। আল্লাহ বলেন তুমি গোপনে কিছু বলো কিংবা প্রকাশ্যে বলো, তুমি যাই বলো না কেন কথাগুলো শোনে কে? আপনি আওয়াজ করে, এই যে আওয়াজ করে আমরা কথা বলতেছি, শুনে কে? আওয়াজ বন্ধ করে মনে মনে ভাবতেছি, ওইটা মনে আল্লাহ শোনে না। কথা বলেন। 7 আকাশের উপরে আল্লাহর আরশ, ওই আরশের উপরে আল্লাহর অবস্থান। 7 জমিনের নিচেও যদি কোনো পিঁপড়া নীরবে নিঃশব্দে হেঁটে যায়, আল্লাহ বলে এত উপর থেকে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই। কেউ যেটা শোনে না, শোনে কে? এরপরে আল্লাহ বললেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বললেন তিনি এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে সমতল বানিয়ে দিয়েছেন। জমিনের যেখান দিয়ে প্রয়োজন হেঁটে যাও আর রিজিক তালাশ করো, কিন্তু সবশেষে তার দিকে ফিরে যেতে হবে। ঠিক কি না? জমিনটারে সমতল করলো কে? আজকের এই প্যান্ডেলটা সমতল না? কথা কন না উঁচা নিচা? আজকে এদিকে যদি উঁচা হইতো, এদিকে নিচা, এদিকে খাদ, এদিকে গর্ত, এদিকে আবার উঁচা, বুঝতে পারতেন? কি সমতল! বিমান থেকে নিচের দিকে তাকালে এটা ভালো টের পাওয়া যায়। মনে হয় সবুজ কার্পেটিং করা। এটা একটা কার্পেট, এটা একটা কার্পেট, কার্পেট কার্পেট। পুরো বাংলাদেশটা মনে হয় যেন আল্লাহ তাআলা সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করে রেখেছে। আল্লাহ বলে সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করেছি দেখে ভেবে নিও না তোমরা বেঁচে গেছো। নাফরমানি আর গাদ্দারি করলে সবুজ কার্পেটের ভিতরে আগুন আছে না নাই? কি মেকানিজম? উপরে কার্পেট, নিচে আগুন। কার্পেটের নিচে কি? আল্লাহ কোরআনে কসম কেটেছেন ওয়াল বাহরিল মাসজুর, ফুটন্ত সাগরের পানির কসম। দুনিয়ার কোন সাগরের পানি গরম না, সব ঠান্ডা। কিন্তু আল্লাহ বললেন ফুটন্ত টকবগে সাগরের পানির কসম আমি খেলাম। অনেক গবেষণা হলো এই সাগরের পানি নিয়ে। আমেরিকান নেভাল একাডেমির এক চিফ ইঞ্জিনিয়ার উনি বললেন কোরআনে পাওয়া গেল টকবগে সাগরের পানির কসম, কিন্তু সাগরের পানি তো ঠান্ডা, এখানে গরম আসলো থেকে? আসলে আল্লাহ সাগরের নিচে যে গরম মজুদ রেখে দিয়েছেন ওইটার দিকে খেয়াল করে বলেছে। তো সে গবেষণা করতে চাইলো দেখি সাগরের ভিতরে আগুন কই আছে। কোরআন যেহেতু বললো টকবগে সাগরের পানির কসম, আসলে কোনো আগুন টাগুন খুঁজে পাওয়া যায় কিনা।
সে সাগরের ভেতরে পাইপ ঢুকাতে শুরু করলো, জোড়া লাগিয়ে লাগিয়ে গবেষণা। তো পাইপ যেতে যেতে অনেক সাগরের গভীরতা শেষে তলা পাওয়া গেল। তলার ভেতরে সে ড্রিল করে পাইপ ঢুকাতে লাগলো। সে পেয়ে গেল মাটির স্তর, এরপরে পাললিক শিলার স্তর। পৃথিবীর ভিতরে কিন্তু অনেকগুলো স্তর আছে জানেন। এই যে পানিগুলো আমরা নষ্ট করি, এই পানি কিন্তু খাই, আমাদের পেশাবই আমরা খাই। আমাদের এই প্রস্রাবও যদি পৃথিবীর 4-5টা স্তর শেষে নিচের দিকে চলে যায়, এটা মিনারেল ওয়াটারের মতো হয়ে যায়। এই 4-5টা স্তর মাটির ভেতরে রেখে দিয়েছে কে? পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয়গিরির শিলা। এরপরে যখন সে পাইপ ঢুকাতে শুরু করেছে, সে দেখতে পেল এই পাইপগুলো গলে 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 পানি হয়ে যায়। এত আগুন, এত গরম। সে তো অবাক, সে অবাক যে পৃথিবীর ভিতরে এত আগুন আসলো কোত্থেকে। 7 আকাশের উপরে আল্লাহর আরশ, তার উপরে আমাদের মহান রবের অবস্থান। এত উপর থেকেও 7 জমিনের নিচেও যদি কোনো পিপিলিকা, পিঁপড়া নীরবে নিঃশব্দে হেঁটে চলে যায়, আল্লাহ বলে এত উপর থেকে এত নিচের পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই। এজন্য কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেখে না দেখে কে? আল্লাহর চোখকে ফাঁকি দেয়া যায়? কথা বলেন। পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? র্যাবের চোখ, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় না। ছেলে মেয়েদেরকে এটা শিখাবেন, এটাকে বলে দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয়। ছোট্ট বাচ্চাদেরকে শিখাবেন যে বাবা, তুমি যদি কোনো কাজ করো, কেউ দেখে না দেখে কে? ছোট বাচ্চারা স্কুলে যে আরেকজনের কলম নিয়ে আসে ব্যাগে করে, আছে না? বই নিয়ে আসে, আরেকজনের টিফিন বক্স নিয়ে আসে। তাকে বুঝাবেন তুমি যেটা করো সেটাকে চুরি বলে। কি বলে? চুরি বলে। কিয়ামতের দিন আল্লাহ কিন্তু এই চুরির জন্য তোমাকে ধরবে। একবার যদি ছোট্ট বাচ্চার কোমল হৃদয়ে এই ভয় ঢুকিয়ে দিতে পারেন, জীবনেও চুরি করবে। এগুলো শিখায় না, বড় হয়ে হয় বড় বড় চোর, ডাকাত। দেশের টাকা ডাকাতি করে, চুরি করে, আছে না নাই? মানুষের টাকা লুট করে, আছে না নাই? কারণ ছোটবেলা থেকে আসল শিক্ষাটা পায় নাই। কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে। ছোটবেলা থেকে ইসলাম শিখিয়ে দেন। ইসলাম বলে তোমার বাচ্চা জন্মগ্রহণ করেছে, নবজাতক শিশু, নিউ বর্ন বেবি, তার আমল নামা এখনো শুরু হয় না, 10 বছর পরে শুরু হবে। কিন্তু 10 বছর আগেই জন্মানোর সাথে সাথে কানের সামনে আজান দিয়ে ইসলাম তারে তুমি তুলে ধরো, ঠিক কিনা? এজন্য ছোট বাচ্চাদেরকে ইসলাম শিখাতে হবে। ওদেরকে বুঝাবেন, ওদের হৃদয়টা কোমল, এখন যা শিখাবেন ওইটাই ওর মনের মধ্যে গেঁথে যায়। কথা বলেন। আপনি যদি এখন কোরআন শিখান, শিখবে কোরআন। আর যদি গান শিখান, শিখবে। বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। নাউজুবিল্লাহ পড়বেন না? এর কারণ বাবার কাছ থেকে ছেলে শুধু গানই শুনেছে, কোরআন শুনে নাই। কথা বলেন। আর যদি কোরআন শুনতো, বলতো বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনই জীবন, কোরআনই আমার প্রাণ। ঠিক কিনা? ছোটবেলা থেকে কোরআন শিখালে তার জীবন মরণ, তার স্বপ্ন, তার সবকিছু হবে কোরআন কেন্দ্রিক। আর ছোটবেলা থেকে যদি আইব বাচ্চুর গান শিখান, সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মোরে, তাহলে ওইটা আইব বাচ্চুর মতো গিটার বাজাবে। কথা বলেন। এখন দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনার। আপনার ছেলে মেয়েদেরকে আপনি কিভাবে বড় করতে চান? এই যে তাওসিফ, মাশাআল্লাহ, আমার হৃদয়টা জুড়িয়ে গেল। সে সূরাতুল মুজাম্মিল, সূরাতুদ দোহার তেলাওয়াত করেছে। স্ট্যান্ডার্ড 5-এ পড়ে, ইংলিশ মিডিয়ামে, কিন্তু কি সুন্দর কোরআন তেলাওয়াত। হাফেজ সাহেবরা ফেল। আলহামদুলিল্লাহ করবেন না? তো এরকম তাওসিফ বাংলার ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই? এই জন্য ছোটবেলা থেকে কোরআনটা শিখান, মক্তবে পাঠান, ভদ্র বানান, ইসলাম শিখান। তাহলে ছেলেগুলো দেশপ্রেমিক হবে, আল্লাহওয়ালা হবে, এরা মুফাসসিরে কোরআন হবে, এরা খতিব উবাইদুল হকের মতো খতিব হবে, আল্লামা আহমদ শফির মতো জগৎ বিখ্যাত আলেম হবে। আর যদি এগুলো না শিখান, এগুলো হবে ডাকাত, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ধর্ষণে সেঞ্চুরি করতে দ্বিধা করবে না। যেমন শিখাবেন তেমন।
এজন্য ছোটদেরকে যেন আমরা ইসলাম শিখাই, ছোটবেলা থেকে আমরা যেন ইসলাম শিখাই, আল্লাহর ভয় শিখাই। তাদেরকে বুঝাবো যে তুমি অন্যের কাছ থেকে না বলে কিছু নিয়ে আসলে এটা চুরি, কারো মনে কষ্ট দিলে এটার জন্য আল্লাহ তোমাকে ধরবে, তুমি মিথ্যা বললে আল্লাহ তোমাকে ছাড়বে না, তুমি অন্যায় করলে এই পৃথিবীতে পুলিশের চোখ, র্যাবের চোখ, ডিবির চোখ, NSI এর চোখ, সবার চোখ ফাঁকি দিতে পারলেও তুমি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবে না। এই সুশিক্ষা ছেলেমেয়েদেরকে শেখানোর দরকার আছে না নাই? আমরা যেন আমাদের ছেলেমেয়েদেরকে কোরআনের শিক্ষায় গড়ে তুলি, আমরা যেন বিশ্বনবীর সুন্নাহগুলো আমাদের পরিবারে বাস্তবায়ন করতে পারি, আমাদের ঘরে ঘরে যেন তাওসুফের মতো সন্তান হয়। আল্লাহ তুমি তৌফিক দাও, আমরা পড়ি আমিন। গঙ্গা শিবপুর জামে মসজিদ ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআনের মাহফিল 22 ফেব্রুয়ারি। তো আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আমরা আজকের পূর্ব নির্ধারিত প্রোগ্রামে একত্রিত হতে পেরেছি। আমাদের অনেক দামি সময় যোগ বিয়োগ দিয়ে আমরা আসতে পেরেছি। এই সময়টা যেন আল্লাহ আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে। আজকে আমরা যা শিখবো, যা শুনবো, শুধুমাত্র কেবলমাত্র একজনের খুশি করার জন্য শিখবো, শুনবো। তিনি কে? দুনিয়ার কোনো লোভে আসছি? আজকে বিরিয়ানির প্যাকেট আছে? নাই। খালেস আল্লাহর জন্য আমরা আসছি। যদি খাওয়ানো দুইটাই ভালো কাজ। বিশ্বনবী মদিনায় এসে ঘোষণা দিলেন, আতঈমুত তাআম, খাবার খাওয়াও। আতঈমুত তাআম, খাদ্য সমস্যা সংকট করাটা ছিল চ্যালেঞ্জ। বিশ্বনবী বললেন, খাদ্যের সমস্যা দূর করে দাও, মানুষকে খাবার পৌঁছে দাও। খাবার খাওয়ানোর চেয়ে ভালো কাজ হতে পারে? খাবার খাওয়ানো মানে হচ্ছে আপনি তার হৃদয়ে জায়গায় করে নিলেন, ঠিক কিনা? পেটে খেলে পিঠে সয়, এজন্য খাওয়ানোর দরকার আছে না নাই? তো কোনো খাবার দাবার আজকে নাই, সেরেফ কোরআনের প্রেমিক হয়ে আমরা এসেছি, ঠিক কিনা? তাহলে আমরা নিয়তটাকে খালেস করে নিয়ে আজকে আমরা যা শুনবো একজনকে খুশি করার জন্য শুনবো। তিনি কে? পৃথিবীর কোনো কিছুর আকর্ষণে আমরা আসি নাই, ঠিক কিনা? এসেছি একজনের আকর্ষণে। তিনি কে? তিনি আমাদের আল্লাহ। এজন্য আমাদের ইখলাসটাকে বাড়াইতে হবে। ইখলাসের নামে কোরআনে একটা সূরাও আছে না নাই? সূরাতুল কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু ইখলাস। আপনি ইখলাসের সাথে আল্লাহ তাআলার একত্ববাদকে মেনে নেবেন, এটা খুব জরুরি। এখন তাফসির মাহফিলের ভেতরেও অনেক শো অফ ঢুকে গিয়েছে, লোক দেখানোর মানসিকতা অনেকের আছে না নাই? আল্লাহর কসম, আপনার যদি লোক দেখানোর মানসিকতা থাকে তাহলে আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। ইবাদত কবুল হওয়ার জন্য 2 শর্ত মনে থাকবে। কয় শর্ত? 1 নাম্বার শর্ত হচ্ছে আল ইখলাস। আপনি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার সন্তুষ্টির জন্য ইবাদতটা করবেন? শর্ত নাম্বার 2, আলা তরিকাতি মুহাম্মদ সাল্লাল্লাহু, বিশ্বনবীর তরিকায় করতে হবে। এই 2টা শর্ত যদি পাওয়া যায় তাহলে আপনার ইবাদত কবুল করে নেবে কে? আপনি নামাজ পড়তে দাঁড়ালেন, তার মানে একটা ইবাদত করছেন, আল্লাহকে দেখানোর জন্যই করছেন, কিন্তু আপনার তরিকায় নামাজ পড়তেছেন, হবে? কথা কন। বিশ্বনবী বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীকে তোমরা যেভাবে সালাত পড়তে দেখো ঠিক সেভাবে সালাত আদায় করো। খুযু আন্নি মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের যে পদ্ধতি তোমরা দেখেছো ঠিক ওইভাবে হজ আদায় করো। কবুল করে নিবে কে? তাহলে ইবাদত কবুলের শর্ত কয়টা? চিল্লায় বলেন না কয়টা? নাম্বার 1 ইখলাস। চিল্লায় বলেন নাম্বার 1 ইখলাসের সাথে করতে হবে। নাম্বার 2 কার তরিকায়? চিল্লায় বলেন কার তরিকায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। ইখলাস আর রাসূলের তরিকা 2টা একত্রিত হলে ইবাদতকে কবুল করে নেয় কে? আমরা জীবনে যত ইবাদত করব আমরা যেন ইখলাসের সাথে করতে পারি, আমরা যেন বিশ্বনবীর তরিকায় করতে পারি, আমরা যেন ওই ইবাদতগুলো প্রতিনিয়ত করতে পারি। বিশ্বনবী বলেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা মানুষ প্রতিনিয়ত রেগুলার করে, যদিও এটা পরিমাণে কম। সুবহানাল্লাহ কইবেন না? এক রাতে এশকের ঠেলায় সারা রাত তাহাজ্জুদ আর সারা বছর খবর নাই, এই তাহাজ্জুদ আল্লাহ পছন্দ করে? বরং প্রতি রাতে 2 রাকাত, সুযোগ পেলেই 2 রাকাত 4 রাকাত, এই ইবাদতগুলোরে পছন্দ করে কে? আল্লাহ যেন বিশ্বনবীর শেখানো পন্থায় সব ইবাদত আমরা করতে পারি, তুমি তৌফিক দাও। আসেন আলোচনার শুরুতে আমরা আল্লাহর নামের তাকবীর পড়ি। ওয়া রাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড।
তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও। আমরা ভাগাভাগি করে দিব। প্রথম তাকবীর দিব যারা বিবাহিত আছি তারা, দ্বিতীয় তাকবীর পড়ব যারা অবিবাহিত আছি তারা, তৃতীয় তাকবীর সবাই মিলে দিব। ইনশাআল্লাহ পড়েন। আপনাদের জড়তা ভেঙে দেওয়ার জন্য, আপনাদের কোনো জড়তা যদি থেকে থাকে দেখবেন আর জড়তা থাকবে না। আল্লাহর নামের তাকবীর পড়লে ইমানি জাজবা হৃদয়ের ভেতরে এনে দেয় কে? বিবাহিত কারা কারা আসছেন দেখি? এক হাত করে তোলেন। অনেক আসছে, হাত নামান। অবিবাহিত কারা আসছে দেখি? এক হাত। হ্যাঁ, এরা বেশি? দেখা যাক, হাত নামাও। শুরুতে বিবাহিতরা পড়বেন আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা পড়বেন আল্লাহু আকবার। দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা। শুরুতে বিবাহিতরা রেডি? দেখবো কাদের পারফরমেন্স কেমন হয়। বিবাহিতরা তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার অবিবাহিতদের পালা। ওরা কাশি দিয়ে গলা ঠিক করতেছে। অবিবাহিতরা রেডি? এবার তোমরা দাও লিল্লাহি তাকবীর। এইটা আওয়াজ হয়েছে বেশ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এই যুবকদের যে প্রাণ ঢালা উচ্ছ্বাস, শক্তি, এটা যেন ইসলামের পক্ষে থাকে। আমি সবসময় বলি, যুবকরা ইসলামের পক্ষে থাকলে এই ইসলামের ব্যাপারে কেউ কটু কথা বলার সাহস পাবে না। বাংলার জমিনে যুবকদের যে প্রাণ ঢালা উচ্ছ্বাস আমরা দেখেছি, এটা যদি ইসলামের পক্ষে থাকে ভালো থাকবে বাংলাদেশ। যুবকরা ইসলামের পক্ষে থাকলে ভালো থাকবে আমার লাল সবুজের পতাকা। এজন্য যুবকদের অংশগ্রহণ বেশি বেশি হওয়ার দরকার আছে না নাই? সব যুবকরা মিলে ভালো কাজ যদি করার জন্য ঐক্যবদ্ধ হয়, শপথ নেয়, বরকত নাজিল করে কে? বিশ্বনবী ওনার ইয়াং বয়সে একটা অর্গানাইজেশন করেছিলেন, হালাফুল ফুদুল, যেটা আমরা বাংলাদেশে বলি হিলফুল ফুজুল। কি বলি? এটা ছিল হালাফুল ফুদুল। কোনো খারাপ কাজ হবে না, ভালো ভালো কাজে পাড়ার যুবকেরা একসাথে হাতে হাত রেখে ওয়াদা করলেন যে মক্কায় কোনো জুলুম হবে না, অন্যায় হবে না, অন্যায় হলেই প্রতিবাদে আমরা গর্জে উঠব। তো যুবকরা যদি ভালো কাজের শপথ নেয়, তাদেরকে কেউ রুখতে পারে? কথা বলেন। যুবকদের ভেতরে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, ওদের রক্ত গরম। এরা বাতাসের গতিকে পাল্টে দেয়, সাগরের স্রোতকে উল্টে দেয়। এরাই সত্যের বীর সৈনিক। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যুবকদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে, মসজিদে প্রথম কাতারে থাকতে হবে। আজকে আমি আসার পথে এক জায়গায় মাগরিব পড়লাম, দেখলাম ক্রিকেটের ব্যাট আর বল টল নিয়ে মসজিদে ঢুকছে। আমার খুব ভালো লাগলো। তাই বললাম প্রতিদিন আসো তো? কয় হুজুর প্রতিদিন আসি। আর কয় প্রতিদিন আপনার একটা করে আওয়াজ শুনি। তাই বললাম কই শুনো? কই ইউটিউবে। কই শুনে? তো এই ইউটিউবটারও অনেক ভালো দিক আছে, আমরা যেন এটাকে ভালো কাজে ব্যবহার করি। এটাকে ভালো কাজে লাগালে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনি ইসলামের যে কোনো বিষয়ে এখন আপনি টপিক লিখে সার্চ বক্সে যদি ইউটিউবে সার্চ দেন, আছে না নাই? যে আলোচকের আলোচনা আপনার পছন্দ হয় তার নামটা দিয়ে সার্চ দিলে তার আলোচনা চলে আসে না? শাইখ আব্দুর রহমান আস-সুদাইসির তেলাওয়াত শুনতে মনে চায়? জাস্ট রাইট ডাউন শাইখ আব্দুর রহমান আস-সুদাইসি, ইউ উইল ফাইন্ড হান্ড্রেডস অফ রেসাইটেশন অফ দিস শাইখ। ঠিক কি না? আপনি জাকির নায়েকের লেকচার শুনতে চান? জাস্ট রাইট ডাউন জাকির নায়েক লেকচারস অন কম্পারেটিভ রিলিজিয়ন। লেখার সাথে সাথে শত শত লেকচার চলে আসে। কি সহজ করে দিল। আমরা জানি এই কাজেই লাগাই, ঠিক কি না? আর যদি লেখেন হিন্দি ফিল্ম, চলে আসবে কুছ কুছ হোতা হ্যায়। কি চলে আসবে? তো এখন কি সার্চ দিবেন? এই আঙ্গুলের চাপেই কিন্তু আপনি সার্চ দেন। দ্য ডিসিশন ইজ ইয়োর। সিদ্ধান্ত আপনার। আপনি একই ডিভাইস ভালো কাজে খাটাবেন না উল্টা পাল্টা কাজে খাটাবেন, যা মনে চায় লিখে দিলে চলে আসবে। এজন্য খবরদার। এই ইউটিউবে আমরা কি দেখছি? ইউটিউবের হিস্ট্রি ক্লিয়ার করা যায়, কিন্তু আল্লাহর কাছে যে হিস্ট্রি জমা সেটা ক্লিয়ার করা যায় না। সেটা কিন্তু আল্লাহ ধরবে। আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় পাই টু পাই, জাররা জাররা করে সেদিন আমাদের কাছে হিসাব চাইবে কে? এজন্য আমরা যেন ইসলামের পক্ষে থাকি। যুবকদের এই উচ্ছ্বাস আমার কাছে ভালো লাগে যখন যুবকরা আসে কোরআনের কথা শুনতে। আমি নিজেও যুবক, আমি যুবকদেরকে বুঝি ভালো, এরাও আমারে বুঝে ভালো। আলহামদুলিল্লাহ। আমি যুবকদেরকে ভালোবাসি, যুবকরা ভালোবাসে আমায়। আমাদের এই ভালোবাসাগুলো যেন শুধু কোরআনের জন্য হয়, শুধু আল্লাহর জন্য হয়। এভাবে আমরা কোরআনের ময়দানে যেমনি একসাথে বসতে পেরেছি, আমরা আল্লাহর কাছে কামনা করি জান্নাতেও যেন আমরা একসাথে বসতে পারি।
বিবাহিত অবিবাহিত আলাদা আলাদা করে তাকবীর শুনলাম, এবার সবাই মিলে তিনটা। প্যান্ডেল কাঁপানো যাবে তাকবীরের ধ্বনিতে মুখরিত করে। পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমরা যেন এই তাকবীরের আন্দোলন করতে পারি, তৌফিক দাও। এই তাকবীরের পক্ষে থাকতে পারি, তৌফিক দাও। এই তাকবীর যে দিলাম, এটার যে দাবি, এটার দাবি আছে না নাই? আল্লাহ আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ সুমহান, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কার মতো বড়? আল্লাহ আল্লাহর মতো বড়। আল্লাহর চেয়ে বড় কেউ নাই। যে আল্লাহর সামনে আমরা একবার মাথা নত করেছি, ওই মাথা কারো সামনে নত হতে পারে? যে আল্লাহরে আমরা ভয় পেয়েছি, ওই ভয়ের জায়গায় আর কাউরে বসানো যেতে পারে? আল্লাহর নামের তাকবীর দিয়ে আমরা সত্যের যে পক্ষ নিলাম, এই সত্য প্রকাশে কোনো ধরনের আপোষ চলতে পারে? এটা হচ্ছে তাকবীরের দাবি। মুখে যেটা বললাম তার দাবি, ওই দাবিও যেন আল্লাহ পালন করতে পারি, তৌফিক দাও। আমি আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে সূরাত আন-নাজিআতের 42, 43, 44 তিনটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ বিশ্বনবীরে বলছেন, ও নবী, লোকেরা আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে যে এই কিয়ামতটা কখন সংঘটিত হবে, আপনি এটার ব্যাপারে কি জানেন? ইটস নট ইউর বিজনেস। কিয়ামত কখন সংঘটিত হবে এটা উত্তর দেওয়ার মালিক তো আপনি না। ওরা আপনারে ধরে কেন? ইলা রাব্বিকা মুনতাহাহা। এটা সব তথ্য উপাত্ত এক্সাক্ট টাইমটা জানে শুধু একজন সত্তা। চিল্লায় বলেন তিনি কে? ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। ও নবী, লোকেরা আপনারে জিজ্ঞেস করে কিয়ামত কখন হবে, কখন কিয়ামত সংঘটিত হবে, কিন্তু এটা বলার দায়িত্ব আপনার নয়। এই ব্যাপারে কোনো জ্ঞান আপনার নাই। এই ব্যাপারে জ্ঞান আছে একজনের, তিনি কে? বিশ্বনবী মক্কায় দাওয়াত দিতে শুরু করলেন। বিশ্বনবী বলতে শুরু করলেন, এই দিন দিন না আরো দিন। এই পৃথিবী যে রং তামাশা, ক্ষমতার দাপট, অহংকার আর সম্পদের বড়াই, এটাই শেষ নয়। একটা লম্বা সময় পড়ে আছে। কিয়ামত হয়ে গোটা বিশ্বটা লন্ডভন্ড হয়ে যাবে। এই পৃথিবী এরকম থাকবে না, সব চুরমার হয়ে যাবে, ভেঙে মেসাকার হয়ে যাবে, বিকট আওয়াজে সব চুরমার হয়ে যাবে। বিশ্বনবী মক্কায় প্রচার করতে লাগলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। বিকট একটা গগন বিদারী চিৎকার হবে, ওই চিৎকারে সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে, ঠিক কি না? আবার বিশ্বনবী প্রচার করতে লাগলেন, ইযা যুলজিলাল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। গোটা বিশ্বটা কেঁপে উঠবে, এক প্রকম্পনে পৃথিবীর সব টাওয়ার আর বিল্ডিং গুলো ভেঙে খান খান হয়ে যাবে। আবার মক্কায় প্রচার করতে লাগলেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। জমিন ভেঙে খান খান হয়ে যাবে, পুরো পৃথিবীটা কেঁপে উঠবে, পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হয়ে উঠতে থাকবে, ঠিক কি না? আবার বিশ্বনবী মক্কার লোকদেরকে বোঝাতে শুরু করলেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআতু লাইসা লি ওয়াকাআতিহা কাযিবা। সুবহানাল্লাহ পড়েন। আবার বিষ্ণু বলতে আরম্ভ করলেন, আল হাক্কাতু মাল হাক্কা। পড়েন আল্লাহু আকবার। একটার পর একটা আয়াত নাজিল হয়, নবী শোনাইতে থাকে যে এই দিন দিন না আরো দিন। এটাই শেষ নয়, আর লম্বা ইতিহাস আছে। এই পৃথিবীটা এভাবে থাকবে না, ভেঙে খান খান হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিয়ামত যেদিন হবে সব শেষ হয়ে যাবে। বিশ্বনবী কিয়ামতের আয়াতগুলো শোনাতে লাগলেন। কাফেররা যখন বারবার কিয়ামত সম্পর্কে শুনতে শুরু করলো, কাফেরদের মাথায় প্রশ্ন জাগলো, মুহাম্মদ যা কয় যদি সত্য হয়, মুহাম্মদ যা বলে যদি এটা সত্য হয়, তাহলে কিয়ামতটা কবে হবে ওটা জানার দরকার আছে না নাই? এবার এসে বিশ্বনবীরে প্রশ্ন করা শুরু করলো, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। সবাই এসে বিশ্বনবীরে ধরে, ডেকে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে বারবার কিয়ামতের কথা বলো,
কিয়ামতের আয়াতগুলো আমাদের কাছে পেশ করো মুহাম্মদ, আমাদের অন্তরেও ভয় ঢুকেছে। আমরা তোমার কাছে জানতে চাই এই কিয়ামতটা কোন দিন সংঘটিত হবে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, কবে হবে? They ask you regarding qiyamah, when it will take place. তারা জিজ্ঞেস করে নবী কিয়ামত কবে হবে? আল্লাহ বললেন ফিমা আনতা মিন যিকরাহা, ও নবী এটা আপনি কবেন কেমনে? এটা আপনি কি করে বলবেন? It's not your business. You don't have any idea about it. এ বিষয়ে আপনার কোনো ধারণা? ইলা রাব্বিকা মুনতাহাহা, ধারণা আছে একজনের, তিনি কে? তার মানে আমরা বুঝলাম কিয়ামত হবেই, কিয়ামত অবশ্যম্ভাবী। এই কিয়ামতকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে? কথা বলেন। রব্বুল আলামিন বলেন ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। সুবহানাল্লাহ পড়ে। ইন্নাস সাআতা লাআতিয়াতুন, for sure the qiyamah will come. কিয়ামত আসবেই, কিয়ামত হবেই, কেউ ঠেকা রাখতে পারবে না। এই যে কিয়ামত যে হবে, এটার বিশ্বাসে আমাদের কোনো সন্দেহ আছে? কিয়ামত যে হবে এটাতে কেউ ঠেকায় রাখতে পারবে? কোন দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, র্যাবের প্রধান, বিডিআরের প্রধান, সেনা প্রধান, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন, পৃথিবীর কেউ কিয়ামতকে ঠেকায় রাখতে পারবে না। কিয়ামত হবেই, কিন্তু কবে হবে আমরা জানি না। জানে কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, একমাত্র আল্লাহর কাছে এই কিয়ামতের জ্ঞানটা আছে। দিনক্ষণ এক্স্যাক্টলি কবে, কোন সালে, কোন মাসে, কোন সিজনে, কোন দিন, কোন ক্ষণে এই ভয়ঙ্কর দিনটা আসবে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? অনেকে বলতে শুরু করে দেয় 25 সালের মধ্যে কিয়ামত হয়ে যাবে, 29 সালে, 18 সালে কিয়ামত, এরকম আছে না নাই? এটা বলতে যাওয়া ঠিক না। যারা এটা বলতে চায় তারা গায়েবের ইলমের মধ্যে হস্তক্ষেপ করতে চায়, আর গায়েবের মালিক একজন, তিনি কে? এটা কুফরি, এটা কুফরি। যারা এই ব্যাপারে কথা বলতে চায় এদেরকে বলে দিবেন খবরদার, কিয়ামত কবে হবে আপনার কাছ থেকে শোনার দরকার নাই। এটার জ্ঞান রাখে একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কিয়ামত কবে হবে কেউ জানে না, এমনকি বিশ্বনবীও জানে না, সাইয়েদনা জিবরাইলও জানে না। হাদিসে জিবরাইলে বুখারীর বর্ণনায় সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীর কাছে এসে বলে, ও নবী মাতাস সাআ, আপনি বলেন কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী যেমনি জানে না, যারে প্রশ্ন করা হয়েছে জিবরাইল সেও জানে না। মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, ও জিবরাইল তুমি তো প্রশ্ন করছো, তুমি যেমনি জানো না আমিও, জানে কে? কথা বলেন। আবার এক সাহাবী বিশ্বনবীরে বললেন মাতাস সাআ, নবী কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন ও মাযা আদাত্তা লিস-সাআ, কিয়ামত কবে হবে জানার জন্য এত পাগল তুমি কেন হয়েছো? তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো? কিয়ামতের জন্য কি পাথেও জোগাড় করেছো, কি সম্বল আছে? সাহাবী কয় মা আদাত্তু লাহা শাইআন, ও নবী কিয়ামতের জন্য আমি কোন ধরনের পাথেও জোগাড় করতে পারি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, একটা জিনিস ছাড়া। বিশ্বনবী বললেন সেটা কি? সাহাবী বললেন আমি শুধু আমার আল্লাহরে আর রাসূলরে ভালোবাসি। বিশ্বনবী বললেন ফা ইন্নাকা মা মান আহবাবতা, তাহলে তো ভালো জিনিসই কামাইছো। সুবহানাল্লাহ কইবেন না? ফা ইন্নাকা মা মান আহবাবতা, তুমি যাদেরকে দুনিয়াতে ভালোবাসো কিয়ামতের পরে তাদের সাথেই থাকবা।